এভরিওয়ান, আমি রানী। তোমরা দেখছো হ্যাপি মনোজ চ্যানেলে নিউ ব্লগ। আর এখন আছি আমরা শপিং মলের সামনে। ভেতরে এন্ট্রি করার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে আমরা যাচ্ছি পাহাড়ে। বাট পাহাড়ে যাওয়ার আগে আমাদের এক জায়গায় স্টে করা আছে, কারণ আজকের রাত্রিটা আমাদের কোথাও না কোথাও থাকতে হবে। তাই জন্য ভাবা হলো যে তারাপীঠে থাকবো। তারাপীঠে যাওয়ার আগে যে একটা মল পেয়ে গেলাম আমরা, সেইখানেই আজকে এসেছি কেনাকাটি করতে। আর দিদিও কেনাকাটি করবে পুচকু সোনার জন্য, আর তার সঙ্গে মনও আর আমিও কিছু শপিং করবো। দীপ্ত দেখে কী কেনাকাটি করে কি না করে ওর ওপর নির্ভর করছে, কারণ ও ফট করে কিছু কেনাকাটি করতে চায় না। সো এরকমই কিপটামও করতে থাকুক, আর আমি আমার কেনাকাটি বজায় রাখবো। সো এখন তো এইখানে দেখছিলাম ছেলেদের জামাগুলো, বাট এই যে জামাগুলো মনের বাবা একদমই পছন্দ করে না। বাট এখানে দেখো কত কম প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছিলো। এই যে দিদি এখন সামনে খুঁজছিল যে বাচ্চাদের সোয়েটার কোথায় পাওয়া যায়, বাট এখন তো গরমের সময়, তাই শীতের জামা কাপড় এখন ছিল না অ্যাভেলেবেল এখানে। তো ওপর থেকে স্টকটা নিয়ে আসতে গেছে স্টাফেরা। আর এখানে দীপ্ত কিন্তু পুচকু সোনাকে ধরেছিল। আর আমার বুবান সোনা না এত দুষ্টু হয়েছে, এখন দিদির কাছে একটুও থাকতে চায় না। আর এখানে সব কেনাকাটি করে আমরা কিন্তু বেরিয়ে যাব, খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি। আর মনকে দেখো, মন নিজের জন্য জামা কাপড় চুজ করছিল। আর এই সময় না ভীষণ পরিমাণে আমার মায়া লেগেছিল, কারণ হচ্ছে একটার পর একটা জামা চুজ করছে, সব কিন্তু ছোটোদের জামা। আর এই জামাগুলো ওকে যখন বলছি এগুলো তোমার নয়, বাচ্চাদের আরও ছোটোদের, তখন বলছে তাহলে এইটা নয় ওইটা, ওইটা নয় সেটা, এরকম করে করে একটার পর একটা ড্রেস চুজ করছে আর আমাকে দেখাচ্ছে। আর সেকেন্ড টাইম যখন আমি কোথাও শপিং মলে যাব, মনকে অবশ্যই ওর পছন্দের জামা চুজ করে আমি দেবো কিনতে ওকে। বাট এখন তো গরম থেকে শীত তো অনেক দূর, গরম তো চলছে, তার গরমের জামা কাপড় আমাদের কেনাকাটি মোটামুটি হয়ে গেছে। আর এখানে দীপ্ত দেখো দেখছিল যে জামার মধ্যে মানে শার্টের মধ্যে কী কী ভালো আছে আর কালেকশান। তো ওর না একটু চুজ করে করে জিনিসপত্র নেয়। বাট আজকে ওর কী মতিগতি হয়েছে যে নিজের জন্য একটা শার্ট ও চুজ করছিল। বাট আমি কি করব, আমার তো কোনো কাজ ছিল না, আমি চলে আসলাম একটু আগিয়ে, নিজেকে একটুখানি ঢংসং করে দেখাতে লাগলাম তোমাদের সামনে। আর এই যে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। বহুদিন পর জিন্স টপ পরলাম, কারণ প্রায় বিয়ের আগে আগে আমি পরতাম, তারপর বিয়ের পর তো পরা ছেড়েই দিয়েছিলাম, টপ তো পরতামই না। আর আমার না এরকম ঢলা ঢলা টপগুলো আমার ভীষণ ভালো লাগে, একটু লুজ লুজ হবে আর গরমের জন্য তো একদম কমফোর্টেবল। সো এখানে দেখো কুর্তি, বাচ্চাদের জামা অনেক কিছু রয়েছে, সেইগুলো আমি দেখছিলাম। আর তার সঙ্গে না আমার না কিছু কেনার ছিল যেটা আমি খুঁজে পাচ্ছিলাম। তো এদিক ওদিক করে আমি সেই জিনিসটা অনেক করে খুঁজছিলাম। তো লাস্ট মুহূর্তে আমি পেয়ে গেছিলাম, তোমাদের সেটা শেয়ার করছি, যেটা আমার প্রচুরই ইম্পর্টেন্ট ছিল, কেনার দরকার ছিল। আর তার সঙ্গে দেখি, আর এখানে কুর্তির সঙ্গে সঙ্গে না আমার এই যে একটু ফোলা ফোলা ধরনের এই যে হাফ শার্টের মতন যেগুলো হয়, ভালো লাগে দেখতে, হোয়াইট কালার বলে দেখছিলাম। বাট কী বলো তো, অতটা খাস লাগলো না বলে রেখে দিলাম আবার। আর এখন তো দীপ্ত আমাকে কোনো রকম কেনাকাটি করতে দেবে না, ওই যে মেয়ের দোহাই দিয়ে চলে এসেছিলাম শপিং মলে কেনাকাটি করতে। তো এখানে প্রাইসগুলোও কিন্তু যেমন কিছু কিছু ক্ষেত্রে কম ছিল, আবার কিছু কিছু ক্ষেত্রে বেশি ছিল। তারপরে চলে আসলো, আমার চোখটা পড়ে গেল এই বটলসের দিকে। আর সবথেকে বড় কথা কী বলো তো, আগে না মানে আমার নিজের খাওয়ার জন্য জলের বোতলগুলো দেখলে খুব মন চাইতো যে কিনি। বাট এখন এই বাচ্চাদের যখন বোতলগুলো দেখি এত কিউট লাগে না, মনে ওর জন্য সব কটা বোতল একসঙ্গে এনে নিই। কী বলো তো, একটু বড় হলে মনের জন্য আবার বটলস কিনে দেবো, কারণ বটলসগুলো না তাড়াতাড়ি ভেঙে ফেলছে। আর ছোটো তো অনেক। আর ওই যে বায়না করছিল, আর বাবা বলছে এখন তোমাকে কিনে দেওয়া হবে না, তুমি দুষ্টু করে সব ভেঙে ফেলো। আর এইখানে বুবান সোনা এত দুষ্টু, ওর মায়ের কাছে না থাকতে চায় না কিছু করতে চায়, সবসময় মেশোর কোলে আর না হলে হচ্ছে বাবার কোলে। ওর বাবাকে এত পরিমাণে ভালোবাসে, তোমরা সেটা দেখতেই পাবে প্রতিটা ভ্লগে। আর বেশিরভাগ ক্ষেত্রে না বাবার কাছেই থাকে। আর এখানে দেখো শার্ট চুজ করা ছিল আমাকে মনের বাবাই, বাট আমার কী বলো তো, চয়েসটা ভালো, বাট তার থেকেও চয়েস বেশি ভালো আমার দিদির। সো আমার দিদি যেগুলো বলে না ছেলেদের শার্টের ক্ষেত্রে, ওইগুলো বেশ ভালো লাগে, আর আমি অতটা বুঝি না। সো এখানে দিদিকে ডেকে নিয়ে আসলাম, দিদি দেখছিল শার্টগুলো। আর এই যে মনের বাবাই দেখো স্টাফেদের জায়গায় নিজেই ঢুকে পড়েছে। আর দিদি না চমকে গেছিলো একবার হঠাৎ করে, যে কী হলো ব্যাপারটা। আর প্রথমে আমাকে এসে বলছে দীপ্ত কোথায়, আমি দীপ্ত তো নেই এখানে। তারপরে আমিও চমকে গেছি আর আমার দিদিও চমকে গেছে, কারণ হঠাৎ করে দেখছি স্টাফেরা যেখানে থাকে সেইখানে ও নিজে ঢুকে নিজে জামা কাপড় চুজ করতে লেগে পড়েছে। আর এখানে স্টাফেরা ভীষণই ভালো ছিল, ভীষণই ভালো, কারণ ওরা চুজ করতে আমাদের ভীষণ পরিমাণে সাহায্য করছিলো, আর একটার পর একটা কালেকশান দেখাতেই থাকছিলো। আর
কোনো রকম বোর ফিলিংস করেনি। অনেকে কী করবে তো বোর হয়ে যায় দেখাতে দেখাতে বা বিরক্ত বোধ দেখায়। বাট এখানে স্টাফেরা ভীষণই ভালো ছিল, যেটা তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে দীপ্ত এখানে ঢুকে গেছে, তারপরে কিছু বলেনি। আর দীপ্তর তারটা মনে কেটে গেছে, এখনও পর্যন্ত কিন্তু বেরাচ্ছে না। ওকে বলছে এখান থেকে বেরিয়ে এসো, বাস ও বললো না আমি এখান থেকে ভালো করে বুঝতে পারবো, লাইটের ফোকাসটাও বেশি। সো দেখার পর আমি ওকে বললাম তাহলে একটু পরেই দেখে নাও শার্টটা, দেখি কেমন লাগছে তোমার গায়ে। তো ওইখানে 2-3টে শার্ট বের করে এখানে ওপর দিয়ে দেখছিলো, জামার ওপর দিয়ে পরে দেখছিলো। ট্রায়াল রুমে যাইনি ট্রায়াল দিতে, বাট আমি ট্রায়াল দিতে গেছিলাম। অনেকগুলো আমার জামা পছন্দ হয়েছিল। তারপর মনের বাবাই বললো যে এখন কেনাকাটি করে লাভ নেই, তোমাকে নেক্সট টাইম এনে বেশি করে শপিং করাবো। সো এইখানে মনও কিন্তু ভীষণ পরিমাণে বিরক্ত হচ্ছিলো, কারণ আমরা জামা কাপড় কেনাকাটি করছিলাম আর ও না কিছু কিনতে পারছিল না। আর ও এখন কিন্তু বুঝে গেছে যে শপিং মলে বা কোনো দোকানে গেলে কেনাকাটি করা যায়। আর এই যে আমার পুচকু সোনা সবার কোলে করে এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে ভুবন সোনা না ভীষণ দুষ্টু, ওর প্রতিটা ভিডিও তোমরা দেখতে পাবে। আর সো এখানে সব রকম কালেকশান ছিল, তো দেখছিলাম। আর কিছু জিনিস নেওয়া হয়ে গেছে আমার মনের জন্যে, সোয়েটার আর তারপর হচ্ছে প্যান্ট সব নেওয়া হয়ে গেছে। আর দীপ্ত বলছে কী নেবে আর কী নেবে, এখনও তোমার কেনাকাটি শেষ হচ্ছে না? কী বলো, সবাই টুকটাক কেনাকাটি করা হচ্ছে এখানে, কারণ আমরা অনেক দূর যাব, লং জার্নি আছে আমাদের। তো যাওয়ার পথে অনেক টাকা পয়সা কিন্তু খরচা আছে, তাই জন্য একটুখানি বুঝে শুনে চালাতে বলছিল। হ্যাঁ, এটিএম কার্ড তো আছে, বাট কী বলো তো, হাত খুলে খরচা করাটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। আর এই যে দীপ্ত এখন দেখছিল ওর মেয়ের জন্যে চশমা। আর এই দেখো আমার ভুবন সোনাকে, কিউটনেসে মানে কি বলবো, কিউটনেসে ভরপুর। ও এত কিউট, ওকে যা পরানো হয় না তাই ভালো লাগে। আর দেখো কি সুন্দরভাবে চশমাটা পরে আছে, কোনো রকম কিন্তু কান্নাকাটি নেই, কিচ্ছু নেই, বরঞ্চ হাসছিল। আর এইখানে দেখো মনে কিন্তু নিজের জিনিস কিন্তু নিজেই পছন্দ করে। এই দেখো একটার পর একটা জিনিস ওর পছন্দ হচ্ছে, বাট মুখে যখন ঠিক মানাচ্ছিল না, আয়নায় দেখছিল নিজেকে গিয়ে যে কেমন দেখাচ্ছে। তারপর যখন দেখছে খুব একটা ভালো লাগছে না, তখন নিজে থেকে না চশমাগুলো রেখে দিচ্ছিল। তারপর নিজে থেকে একটা চশমা পছন্দ করেছে, যেটা তো আমাদের দেখাবো একটু পরেই। আর এই যে মনের বাবা ওকে দেখিয়ে দিচ্ছিলো যে দেখো এইভাবে পড়ে আর ওইভাবে পড়ে। তো সব কিছু ওর পছন্দ হয় না সহজে। আর দেখো এবার দেখো একটা ফট করে চশমা কিন্তু চুজ করে ফেলেছে। আর ওর চয়েসটা বুঝতে পারছো এখন থেকে কেমন, আর সেই লেভেলের চয়েস করে কিন্তু আমার মনও। আর এইটাও কিন্তু দেখিয়েছিলাম, ওর কিন্তু পছন্দ হয়নি। ওর কিন্তু চয়েস লেভেল মানে সেই লেভেলের, মানে যখন চয়েস করে না নিজের জন্য কিছু, সেই লেভেলেরই চয়েস করে। দেখতেই পেলে এখানে চশমাটা চয়েস করেছে, আমার তো ভীষণ স্মার্টই লেগেছে, একদম ক্লাসি লেগেছে, হেভি লাগলো চশমাটা। অন্যকে বললাম দুটোর মধ্যে একটা চশমা নিতে হবে, দেখো ও কিন্তু বুঝতে পারে যে কোনটা ওকে পরলে বেশ ভালো লাগবে। অন্য বাচ্চা হলে কিন্তু ওই ফুল ধরনের চশমাটাই নিত, পছন্দ করতো, বাট ওর না একটু স্মার্ট ব্যাপারটা এখন থেকে ওর মধ্যে চলে এসছে। যা পছন্দ সব থেকে টপ জিনিসটাই পছন্দ, যেটা সব থেকে ভালো লাগবে বেশি, কুল ব্যাপারটা ওর মধ্যে ছোটোবেলা থেকেই আছে। সো এখানে দেখতে পাচ্ছ একটার পর একটা ড্রেস চুজ করানো হচ্ছিলো আমার ভুবন সোনাকে। আর দেখো কত খুশি, ওকে না একটু ভালোবাসা দিলে ও যে কী করে কি বলবো। হ্যাঁ, এত কিউট আমার ভুবন সোনা। আর ওর বাবা মা একটা নাম রেখেছে, যেটা আমি এখনও পর্যন্ত উচ্চারণ করতে করতে আমার মাথা থেকে ঘাম ঝরে যাচ্ছে, পায়ে গিয়ে পড়ছে। মানে কি বলবো, বারবার না ভুলে যায়, সহিষ্ণু না সহিষ্ণু। তো দুটোর মধ্যে কনফিউশনে রয়েছি। গতবার তো উল্টোপাল্টা নাম ডেকেছিলাম, তার জন্য আমি দিদির কাছে বকাও খেয়েছি। আর এই যে তাই জন্য ভুবন সোনাটাই আমার কাছে ঠিক আছে। আর নামটা প্রচণ্ডই মানে ডিফিকাল্ট, সো সেই জন্য আর কিছু বললাম না ভিডিওর মধ্যে। আর এইখানে দেখো মনের কিন্তু ওর কাউন্টার, যেখানে ওদের বাচ্চাদের জামা পাওয়া যায়, সেইখানটা এসে কিন্তু চুজ করছিলো। আর আমার ভীষণ পরিমাণে মায়া লাগছিলো যে ওকে কিনে দিতে পারছি না। এইটা নয় যে আমাদের কাছে টাকা নেই, বাট কী বলো তো, এখন থেকে আমি অভ্যাস করতে চাই না, যেটা চাইবে সেটাই দিয়ে দেবো। আর মনের বাবা তো এটাতে একদমই অ্যাগ্রি নয়। তো আমি এখানে মোটামুটি জামার প্রাইসগুলো তোমাদের একটু দেখাচ্ছি যে কত টাকা দামের জামা এখানে রয়েছে, পাওয়া যাচ্ছে। আর দাম হিসাবে সব কিছু কোয়ালিটি হিসাবে যদি বলি, খুবই ভালো ছিল। আর ভেতরে যে অস্ত্রটা দেওয়া থাকে না, ঘষঘষে একটা অস্ত্র, সেটা কিন্তু এর মধ্যে ছিল না, সফট একটা অস্ত্র ছিল। আর সব কিছু মিলিয়ে যদি বলি, হ্যাঁ 10-এর মধ্যে 9.5 দেওয়া যেতেই পারে। এখানে যে কোয়ালিটির জামা কাপড় দেখলাম, এখন বাজে প্রায় 7:45, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের কেনাকাটি করা কমপ্লিট হয়ে গেছে। আর মনের জন্য এই জামাটা দেখছিলাম, যেটা আমার ভীষণই পছন্দ হয়েছিল। বাট কি বলো তো, আজকে আমাকে নিতে দেবে না মনের বাবাই, কারণ আমাদের জায়গা নেই, অনেক কিছু কেনাকাটি করে ফেলেছি অলরেডি। আর জানোই তো গাড়ির পেছনে যে ডিকি, সেখানে বেশি জিনিসপত্র রাখা যায় না। সো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তারাপীঠ।
তারাপীঠের ভ্লগটা নেক্সট ভিডিও চলে আসবে। তো এখনকার মতন টাটা বাই বাই করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। তারাপীঠের ভ্লগটা খুবই সুন্দর হয়েছে, তোমরা গিয়ে একবার চেক আউট করে নিও ভিডিওটা, আর নেক্সট ভিডিওতে চলে আসছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মিস করে ফেলছো বন্ধুরা, আর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা দিনের সাথে।